হে ভোলেনাথ, মাহিরের জ্বর তো বাড়ছে বলে মনে হচ্ছে। কি করবো এখন আমি? আর একটুখানি বাবা, আর একটু কষ্ট সহ্য কর। তোর মা তোকে আর কষ্ট পেতে দেবে না। ডাক্তার দেখলেই তুই সেরে উঠবি। আমরা এক্ষুনি হাসপাতালে পৌঁছে যাবো। এক্ষুনি হাসপাতালে পৌঁছে যাবো। পাখি দিদির খোঁজ করছে কেন এরা? এরা কি ভালো লোক? কে জানে, হুট করে কিছু বলাটা ঠিক হবে না। ওমের, তুমি চুপ করে রইলেছে। মানে এখানে তুমি পাখি বলে কেউ কাজ করে? এখানে দেখেছো পাখি বলে কাউকে? আমি ঠিক জানি না। এটা তো গুরুপদ কাকার সাইকেল দোকান। উনি আসুন, উনি বলতে পারবেন। তুমি কে? তুমি এখানে কি করছো? আমার সাইকেল খারাপ, তাই সারাতে এসেছি। আচ্ছা ঠিক আছে। তুমি ওই মানে একটা মেয়ে, মানে বিধবা একটা মেয়ে, সাথে বাচ্চা রয়েছে, আশপাশে এরকম কোনো মেয়েকে তুমি দেখেছো? কই না তো। আমি তো এখানে প্রায় আসি। ওই বিধবা কাউকে তো দেখিনি আমি। হেমা সরস্বতী, পাখি দিদির ভালোর জন্য মিথ্যে বলেছি। আমাকে ক্ষমা করো মা, এর জন্য যেন আমি পরীক্ষায় ফেল না করি। আমাকে কোথায় নিয়ে এলি বলতো উষা? তোকে পই পই করে বললাম যে গোপাল মন্দিরের পাখি আছে, ওইখানে চল। এটা খামোখা সময় নষ্ট যত। তাহলে কি আমার ধারণা এতটা ভুল? পাখি তাহলে কোথায় আছে? মিত্রা অমিত ওকে কি সরিয়ে দিল? কিরে কিরে দাঁড়িয়ে রইলি কেন? চল। আমি বলছি তো মন্দিরে পাখি আছে, চ চ চ আমার সাথে চল। দাঁড়াও দাঁড়াও বড় বৌদি, আবার কি হলো? এই দোলনাটা কার? আরে আরে আপনি কি করছেন? লাইনে দাঁড়ান। লাইনে যারা আগে আছে তারা আগে ঢুকবে, তারপর আপনি ঢুকবেন। হুট করে ঢুকবেন না। দাদা, আমার ছেলেটার খুব জ্বর। এক্ষুনি ডাক্তারকে দেখাতে হবে, নইলে বিপদ হয়ে যাবে। তাহলে এক কাজ করো, তৎকাল পরিষেবাতে চলে যাও। ওখানে ডাক্তাররা সঙ্গে সঙ্গে তোমার ছেলেকে দেখবেন। কিন্তু আমার কাছে তো সেরকম টাকা পয়সা নেই। আমাকে দয়া করে ছেড়ে দিন না কাকিমা। দেখুন না, আমার বাচ্চার জ্বর নামছে না। কি হয়েছে? এটাকে এত চিৎকার করছেন কেন? ডাক্তারবাবু, আমার ছেলেকে বাঁচান। তাড়াতাড়ি না দেখলে হয়তো। নিশ্চয় দেখবো, কিন্তু তার আগে যারা সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছে তাদের দেখতে হবে আমাকে। আর এটাই হসপিটালের নিয়ম। ডাক্তারবাবু, আমি তো নিজের জন্য বলছি না। ও তো সদ্য জন্মেছে। যারা ওর আগে পৃথিবীতে এসেছে তাদের তো ওকে সাহায্য করা উচিত। বলুন, যে জন্মেছে সে অসহায়, তার মুখে এখনো কথাও ফোটেনি। তাই যারা জন্মেছে সে তাদের সাহায্য চাই। আমরা কি তাকে সাহায্য করতে পারি না বলুন? বেশ, আসুন আপনি। আমি ওই দোলনায় দোল খাই। এই কাঁথাটাও কি তোমার? এতটুকু মেয়ে মিথ্যে কথা বলছো? কি নাম? কি তোমার? আমার নাম দোয়েল। দোয়েল? বাহ, তার মানে তোমার নাম তো পাখির নাম দিয়ে, তাই না? তোর নাম কি জিজ্ঞাসাই তো করা হয়নি। আমার নাম দোয়েল। দোয়েল, তুইও তো পাখি, আমিও পাখি। হ্যাঁ মা, শোনো না, চুপ করে আছো কেন? আমাদেরকে বলো না।
চুপ করে থেকো না, বলো না, তুমি কি জানো পাখি কোথায়? দেখো তুমি যদি জানো তাহলে আমাদের একটু বলো। আমরা আসলে সত্যি পাখির খোঁজে এসেছি, অনেক দূর থেকে এসেছি, বলো না তুমি কি জানো পাখি কোথায়? ভ্যাকসিন লাস্ট কবে দিয়েছেন? ভ্যাকসিন? সে কি, আপনার ছেলেকে ভ্যাকসিন দেননি? সর্বনাশ! বাচ্চা কোথায় হয়েছিল? বাড়িতে না হাসপাতালে? হাসপাতালে। হাসপাতাল থেকে বলে দেয়নি যে ভ্যাকসিন নিতে হবে? আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি পড়াশুনো জানেন। এমন কাণ্ড করলেন কি করে মা হয়ে? বাচ্চাটা তো ভ্যাকসিন ছাড়া মরেও যেতে পারত। আপনারা যে ভালো লোক আমি কি করে জানবো? শোনো ভাই, আমরা পাখির ক্ষতি করতে আসিনি। আমরা পাখির শ্বশুর বাড়ির লোক। উনি পাখির শাশুড়ি মা, বড় মা। দোয়েল, তুমি যদি সত্যি কিছু জেনে থাকো ভাই বলো। আসলে পাখি দিদির ছেলের খুব জ্বর, তাই পাখি দিদি ছেলেকে নিয়ে হাসপাতালে গিয়েছে।